হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শর্ট ভিডিও। আলিপুরদুয়ারে বেশ অনেক কয়টা জায়গাতেই কিন্তু কালী পুজো হয়, কিন্তু আমি যতদূর জানি সবথেকে বড় কালী পুজো হয় ডিআরএম চৌপতির পাশে। এই পুজোটা তো অর্গানাইজ করা হয় এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আর এই পুজোর বাজেট তো থাকে প্রচুর হাই। তো প্রত্যেকবার প্যান্ডেলও কিন্তু হয় একদম দেখার মতো। এখানে যে প্রত্যেকবার প্যান্ডেল আর প্রতিমার জন্য ভিড় হয় তা কিন্তু না, এখানের আরেকটা আকর্ষণ হলো বিভিন্ন ধরনের লাইভ পারফরমেন্স। এই প্যান্ডেলটার উল্টো দিকেই আছে একটা বড় স্টেজ, আর সেখানে কিন্তু প্রত্যেকবারই অনেক বড় বড় সুপারস্টাররা আসেন। অনেক বড় বড় সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস কিন্তু এখানে ইনভাইটেড থাকেন। আমি গিয়েছিলাম গতকাল 20 তারিখে, আর গতকাল কিন্তু এখানে এসেছিলেন কেশব দে। আর শুধুমাত্র কিন্তু কেশব দে না, তার সাথে সাথে আরও অনেক সিঙ্গাররা এসেছিলেন যাদের গলা ছিল ভীষণই মিষ্টি। আমি কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে বেশ কয়েকটা গান শুনেছিলাম, আর সেই ক্লিপগুলো কিন্তু আমি শেষে অ্যাড করে দিয়েছি। যাই হোক, আর এখানে ভেতরের কারুকার্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে। প্রত্যেকটা কর্নার কিন্তু একদম ছিল দেখার মতো। আর হচ্ছে প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, একবার দেখলে মনে হয় যে দেখতেই থাকি। যেরকম সুন্দর প্যান্ডেল হয়েছিল সেরকমই কিন্তু সুন্দর হয়েছিল প্রতিমাটা, মানে একদম সুন্দর হাতে সূক্ষ্ম কাজ করা ছিল। মূর্তিটাতে কিন্তু অনেক ছোট ছোট কাজ করা ছিল, যেরকম মুকুটটাতে অনেক দেখলাম স্টোনের কাজ করা ছিল, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ভেতরে অনেকটা ভালো সময় কাটিয়ে দেন বাইরে চলে আসি, আর বাইরে এসে তো তুলেছিলাম প্রচুর ফটো আর প্রচুর ভিডিও করেছি। যাই হোক, দেন চলে যাই খাওয়া দাওয়া করতে। ওখানে তো বেশ অনেক কয়টা স্টল বসেছিল, সেখান থেকেই কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। তো চলো আগে একটু গান শুনে নিই। অনেকটাই কিন্তু লেট হয়ে যাচ্ছিল, তাই কেশবদের গান আর শুনতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম শুনবো। তো তারপর বেরিয়ে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে চলে আসি বাড়িতে।